এপিসোড 2 এর শুরুতেই দেখানো হয় স্কুলের একটা কেমিক্যাল ল্যাবে আগুন লেগে গেছে এবং লুমিনা সেই ল্যাবের ভেতরেই ছিল। লুমিনার ফোন কলে ছিল জেনিফার। সে বারবার বলছিল, লুমিনা তুই কি ঠিক আছিস? এবং সে দৌড়ে দৌড়ে ল্যাবের দিকেই আসছিল। এদিকে ধোঁয়ায় লুমিনার অবস্থা খারাপ হয়ে যায়। লিয়ানজুও দৌড়ে দৌড়ে এদিকেই আসছিল। রিমনও লুমিনাকে খুঁজছিল। লুমিনা অনেক চেষ্টা করেও ফোন অবধি পৌঁছাতে পারে না। খুঁজতে খুঁজতে একসময় লিয়ানজু লুমিনাকে খুঁজে পায়। ততক্ষণে লুমিনা অজ্ঞান হয়ে গেছে। লিয়ানজু লুমিনাকে কোলে করে বাইরে নিয়ে আসে এবং লুমিনা তার গায়ে বমি করে দেয়। লিয়ানজু বলে, প্রথমে আমার মুখে খাবার ছুঁড়ে মারলে, এখন আবার বমি করে দিয়েছো। তখনই রিমন চলে এলে লুমিনাকে রিমনের কোলে দিয়ে লিয়ানজু চলে যায় ফ্রেশ হতে। যেতে যেতে সে লুমিনাকে হসপিটালে নিয়ে যেতে বলে, যেটা পেছন থেকে আবছা চোখে লুমিনা দেখে। এদিকে জেনিফার এসে রিমনকে দেখে সে লুমিনাকে হিরোর মতো করে কোলে করে নিয়ে আসছে। সে হা করে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই হসপিটালে লুমিনার স্বপ্নে আসে তার ছোটবেলার স্মৃতি, যেখানে তাকে সবাই অন্ধ বলে বুলিং করছিল। আসলে লুমিনা ছিল ফেস ব্লাইন্ড। সে কারো চেহারা মনে রাখতে পারে না। সেদিন একটা ছেলে এসে লুমিনাকে বাঁচিয়েছিল। তখন লুমিনার বয়স ছিল 8 বছর আর ছেলেটার বয়স ছিল 9 বছর। ছেলেটা বলে, তাতে কি, আমরা বন্ধু হতে পারি। এরপর তারা ভালো বন্ধু হয়ে যায় এবং ছেলেটা যাওয়ার সময় পেছনের দিকে হাত তুলে তাকে বিদায় জানিয়েছিল, ঠিক যেমনটা লুমিনা সেদিন লিয়ানজুকে করতে দেখেছিল। লুমিনার ঘুম ভেঙে যায় এবং পাশে থাকা জেনিফার বলে, রেমন তোকে না বাঁচালে কি যে হতো। লুমিনা বলে, রেমন আমাকে বাঁচিয়েছে। জেনিফার বলে, হ্যাঁ, যখন আমি পৌঁছালাম তখন রিমন তোকে কোলে করে নিয়ে আসছিল। ও তোকে হিরোর মতো করে বাঁচিয়েছে। তখনই রিমন কিছু ফল নিয়ে আসে। লুমিনা ভাবে, তাহলে রিমনই কি আমার ছোটবেলার সেই বড় বন্ধু যাকে আমি খুঁজছি? রিমন ফলগুলো কেটে আনতে যায়। তখন জেনিফার বলে, ও যদি আমাকে ওভাবে বাঁচাতো, কতবার যে আমি আগুনে ঝাঁপ দিতাম। এদিকে জিয়ান দৌড়ে এসে লিয়ানজুকে জানাই, জানো ভাইয়া, ল্যাবে আগুন লেগেছিল। কে যেন একটা মেয়েকে হিরোর মতো উদ্ধার করেছে। এটা শুনে লিয়ানজু হাসতে থাকে। জিয়ান বলে, তার মানে তুমিই কি বাঁচিয়েছো? কিন্তু কাকে? লিয়ানজু বলে, গেস কর। জিয়ান বলে, লুমিনা। বাহ, কি ভাগ্য তোমার। কিন্তু এবার তো তোমাকে ভালোভাবে ধন্যবাদ জানানোর কথা। লিয়ানজু তো আর বলতে পারে না এবার তাকে লুমিনা বমি করে দিয়েছে। লুমিনা ধন্যবাদ দেবে এই আশায় লিয়ানজু এবং জিয়ান লুমিনার আশার রাস্তায় অপেক্ষা করতে থাকে। লুমিনা আসে ঠিকই, কিন্তু ধন্যবাদ তো দূরের কথা, লিয়ানজুর দিকে ফিরেও তাকায় না। লিয়ানজু তো বোকা বনে যায়। সে বলে, ও মনে হয় আমাকে দেখতে পায়নি। লুমিনা রিমনদের ফটোগ্রাফি ক্লাবের পোস্টার দেখছিল। সেখানে লিয়ানজু আসলে লুমিনা তাকে ইগনোর করে চলে যায়। জিয়ান বলে, ভাইয়া, তোমাকে তো মানতেই হবে, তুমি লুমিনাকে বসে আনতে পারবে না। লুমিনা রিমনদের ফটোগ্রাফি ক্লাবে জয়েন করতে চায়। জেনিফার বলে, তুই মন থেকে রাজি তো? দেখ, আমার জন্য তোকে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করতে হবে না, কারণ সবার আগে আমাদের বন্ধুত্ব। লুমিনা বলে, না, আমি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছি। রিমন লুমিনাকে ওয়েলকাম করে এবং লুমিনা তাকে বাঁচানোর জন্য রিমনকে ধন্যবাদ জানায়। তখন রিমন বলতেই যাচ্ছিল, আমি তো পরে এসেছিলাম। তখনই জেনিফার তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আমিও ক্লাবে জয়েন করতে চাই। ফটোগ্রাফি না জানলেও ট্রেনি হিসেবে রাখতে পারো, আমাকে লুমিনা হেল্প করবে। রিমন জেনিফারকেও জয়েন করে নেয়। এদিকে লিয়ানজু তো এটা ভেবে পাগল হচ্ছিল যে লুমিনা কি তাকে সত্যিই দেখতে পায়নি নাকি ইচ্ছে করেই ইগনোর করছে। জিয়ান বলে, আমি লুমিনার ক্লাসে খোঁজ নিয়েছি। ওর ক্লাসের অনেকেই ওকে প্রপোজ করেছে, কিন্তু লুমিনা কাউকেই পাত্তা দেয়নি। তুমি বরং অন্য কাউকে পছন্দ করো। লিয়ানজু তখন ভাব নিয়ে বলে, কে বলেছে আমি পছন্দ করি? পছন্দ করলে তো ওই আমার পিছে ঘুরতো। জিয়ান বলে, তাহলে এমন করছো কেন? এদিকে রিমন লুমিনা আর জেনিফারকে তাদের ক্লাব ঘুরে দেখাচ্ছিল। সেখানে জেনিফার একটা ছবি দেখিয়ে বলে, এটা কোথায় থেকে তোলা? রিমন বলে, এটা সুইচেনে থাকতে তুলেছিলাম। জেনিফার বলে, কি, আমরাও তো সুইচেন থেকেই এসেছি। তোমার গ্রামের বাড়ি কোথায়? রিমন বলে, জিয়ানমিংয়ে। তবে ছোটবেলায় মাঝে মাঝেই সুইচেনে যেতাম। লুমিনা ভাবে রিমনই হয়তো ছোটবেলার সেই বন্ধু। রিমন লুমিনাকে রিকোয়েস্ট করে ক্লাবে নতুন মেম্বার নিয়োগ হবে তার ইন্টারভিউতে থাকার জন্য। লুমিনাও রাজি হয়ে যায়। লুমিনা এবং জেনিফার বাইরে আসছিল, তখন লিয়ানজু তাদের সামনে এসে পথ আটকায়। লুমিনা চিনতে না পারলে জেনিফার তাকে বলে দেয়, এটা ওই ছেলেটা যে তোকে সেদিন অন্ধ বলেছিল। লিয়ানজু বলে, আমাকে অ্যাভয়েড করছো কেন? লুমিনা বলে, কি সমস্যা তোমার? লিয়ানজু বলে, যে তোমাকে বাঁচালো তাকে একটা ধন্যবাদও তো দিতে পারো। তখন জেনিফার বলে, আমরা একটু আগে রিমনকে থ্যাঙ্কস বলেছি তো। এটা বলে তারা চলে যায়। লিয়ানজু বোকা হয়ে দাঁড়িয়ে থাকে। সে বলে, রিমনকে তো আমি দেখে নেব। এই বলে সে উপরে গেলে একটা মেয়ে এসে জানায়, প্রেসিডেন্ট তো বাইরে গিয়েছে, আপনি অপেক্ষা করুন। লিয়ানজু সেখানে রিমনের সেই ডায়েরিটা দেখতে পায়, যেখানে সে রাশিফল গণনা করে লিখে রেখেছে। এখানে সে ওই নোটটাও দেখতে পায়, যেটা সে লুমিনাকে তার সোলমেট ভেবে লিখেছিল। এরপর জিয়ান বলে, তার মানে রিমন ও লুমিনাকে পছন্দ করে? লিয়ানজু বলে, অন্যের ক্রেডিট নেওয়া, ওকে উচিত শিক্ষা দেব। জিয়ান
বলে কি করবে? তখন সে বলে আমি শত্রুর ঘরে ঢুকবো, আমিও ফটোগ্রাফি ক্লাবে জয়েন করব। জিয়ান বলে তোমার তো দারুণ বুদ্ধি, আমিও নিউজ ক্লাবে জয়েন করব। এরপর ইন্টারভিউ এর দিন দেখানো হয়, যেখানে ইন্টারভিউ ভালোই চলছিল। লিয়ানজুও এসেছিল ইন্টারভিউ দিতে। অপরদিকে জিয়ান গিয়েছে নিউজ ক্লাবের ইন্টারভিউ দিতে। সে খুব ভালো করেই সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। তখনই জিনিয়া বলে তোমার কি মনে হয় তুমি যে বই থেকে মুখস্থ বলছো ওই বই আমরা পড়িনি, কপি করবে আর আমরা বুঝতে পারবো না? তখনই জিয়ান লিয়ানজুর দেওয়া চিরকুট খুলে দেখে এবং বুকে সাহস নিয়ে বলে আসলে আমি আমার ক্রাশের জন্য এখানে জয়েন করতে চাই। আমি নিজেকে সৎ ও দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে চাই। এটা শুনে বোর্ড মেম্বার তাকে জয়েন করে নেয়। অন্যদিকে লিয়ানজু খুব ভালোভাবে রিমন ও লুমিনার ছবি দুইটার পার্থক্য বুঝিয়ে দেয়। এখানে সে লুমিনার অনেক প্রশংসা করে এবং রিমনের অনেক বদনাম করে। এটা শুনে রিমন উল্টো খুশি হয়ে বলে লিয়ানজু ঠিক বলেছে, আমি প্রেসিডেন্ট হিসেবে সমস্যার সমাধান করতে পারিনি। লিয়ানজু বলে এখনো সময় শেষ হয়নি। লুমিনাও অনেক খুশি হয়। রিমন লিয়ানজুকে ক্লাবে জয়েন করিয়ে নেয়। লিয়ানজু এবং জিয়ান রেস্টুরেন্টে বসে কিছু একটা প্ল্যান করে। এদিকে লুমিনা চিন্তায় পড়ে যায় যে সে জেনিফারকে কিভাবে বলবে রিমন তার ছোটবেলার সেই বন্ধুও হতে পারে যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে।